হঠাৎ করে আমার চক্ষুটা যদি বন্ধ হয়ে যায়, আমার সন্তান মুহূর্তের মধ্যে আমার পর হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আমার বিবি আমার পর হয়ে যাবে। যখন আমার লাশটা আমার বাড়িতে পড়ে থাকবে, আমার সন্তানটা আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নার পর কান্না করবে, ডেকে ডেকে বলবে আমার বাবা কই। আমার মেয়েটা বলবে বাবা কই, আমার ছেলেটা বলবে বাবা কই, আমার বিবি বলবে স্বামী কই, স্বামী কই। আমার স্বামী আর আমার সম্মুখে আসবে না, আমার বাবার আমার সম্মুখে আসবে না। এইভাবে ছেলের পক্ষ থেকে বলতে থাকবে, কান্নার পর কান্না করবে। আপনি লাশের মতো জমিনে পড়ে থাকবেন। হঠাৎ করে তাকায় তাকায় দেখবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বাড়িতে উপস্থিত হয়ে গেল, ইমাম সাহেব উপস্থিত হয়ে গেল। পরিপূর্ণভাবে আপনার লাশটাকে গোসল করায়া দিয়া পরিপূর্ণভাবে মসজিদের পালকির মধ্যে উঠায়া কবরের দিকে নিতে থাকবে। আপনি শুধু কান্নার পর কান্না করবেন, কোন মানুষ আপনার কান্নার আওয়াজ শুনবে না। আজকে শুধু বলবেন, হাই সন্তান, হাই আত্মীয় স্বজন, তোমাদের জন্য আমার জীবনটাকে জীবন শেষ করে ফেললাম, আজকে তোমরা আমাকে কোথাও নিয়ে যাও। হঠাৎ করে আপনি কান্না কান্না করতে করতে তাকায় দেখবেন কবরস্থান পরিপূর্ণভাবে গর্ত করা। সন্তান কবরের মধ্যে নামলো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন 3 জন মানুষ কবরে নেমে যায়। আপনি মনে মনে ধারণা করবেন আমি একা একা মনে হয় কবরে যেতে হবে না, আমার সাথে 3টা মানুষ থাকবে। যখন তাকায় তাকায় দেখবেন আপনাকে কবরে নামানোর পর 3টা মানুষ থেকে প্রথম নাম্বারে একজন উঠে যাবে। আপনি বলবেন ব্যাপারটা কি, মানুষ উঠে যায় কেন? হঠাৎ করে তাকায় দেখবেন সন্তানটা উঠে গেছে। আপনি বড় টেনশনের মধ্যে পড়ে যাবেন, আমার সন্তানটা উঠে যাইতেছে। এইভাবে একের পর এক কবর থেকে সবাই উঠে যাবে। আপনি একা একা কবরের মধ্যে ঘুমায় আছেন, আপনার ডানে বামে কেউ নাই, কেউ নাই। আমার নবী বলেন, আপনাকে যখন পরিপূর্ণভাবে দাফন কার্য পরিচালনা করে ফেলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনার পাশে থাকার মতো কোনো সুযোগ পাবে না। আলহামদুলিল্লাহ। সুন্নতি মজলিসের মধ্যে আসার জন্য কপাল লাগে। যার কপাল যত ভালো তার মাধ্যমে নেকের কাজ হয় তত বেশি। কথা কোন ঠিক কিনা? এলাকায় যদি মনে করেন একটা মানুষ আজান হলেই মসজিদমুখী হয়, জিকিরের মজলিস হলে জিকিরে উপস্থিত হয়, ভালো কোনো কাজের নিদর্শন পাইলেই সেখানে উপস্থিত হয়, বুঝে নেবেন এই মানুষটার কপালটা বড় ভালো। কারণ এই মানুষ দুনিয়াতে তার জীবনের প্রতিটা কাজকে নেক বানায় ফেলতেছে, আর নেকের কাজ করার কারণে হাসরের জিন্দেগিটাকে মর্যাদা সম্পন্ন বানাইতেছে। সুবহানাল্লাহ। এজন্য কপাল ভালা যাদের, তারাই দিনের কাজের প্রতি আকৃষ্ট হয়। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। উক্ত সূরার সামঞ্জস্যপূর্ণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন, দিনের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত সূরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কেমন গুরুত্বপূর্ণ সূরা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে
সূরাতুল আসর নামক সূরাটিকে সামনে রেখে সাহাবা ইকরামরা যখনই সুযোগ পাইতেন একে অপরকে পড়ে পড়ে শোনাতে আরম্ভ করতেন। সুবহানাল্লাহ। যেমন আপনারা এক একজন এক এক ঘরের মানুষ, যখন আজান হয় সবাই কিন্তু মসজিদের মধ্যে চলে আসে। বিভিন্ন ঘরের মানুষ এক ঘরের ভিতরে চলে আসে শুধু নামাজকে সামনে রেখে। সাহাবা ইকরামরা বিভিন্ন ঘর থেকে যখন ওই ফজরের সময় হতো, জুহুরের সময় হতো, আসরের সময় হতো, মাগরিবের সময় হতো, তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে মসজিদে চলে আসতেন। যখনই একে অপরের সাথে সাক্ষাৎ হতেন জিজ্ঞাসা করতেন যে ভাই সূরাতুল আসর নামক সূরাটা আমার সামনে একটু তেলাওয়াত করে শোনান। একে অপরকে এভাবে শোনানোর জন্য বলতেন, একে অপরকে শোনাতেন। একজন বলতেন আরেকজন শুনতেন, এভাবে তাদের সময় কাটতেন। এবার বোঝা গেল এই সূরাটার গুরুত্ব বেশি থাকার কারণেই সাহাবা ইকরামরা একে অপরকে সূরাটা তেলাওয়াত করে শোনাতেন। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আমাদের ইমামদের মধ্যে যে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, এই চারজন শ্রেষ্ঠ ইমামের মধ্যে একজন ইমামের নাম ছিলেন হযরত শাফি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন সূরাতুল আসর এটা এমন গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ পাক এই সূরাটাই যদি শুধুমাত্র অবতরণ করতেন আর যদি কোরআনের কোনো আয়াত কোনো সূরা উম্মতের উপরে অবতরণ না করতেন, এই সূরাটাই মানব জাতিদেরকে সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক পথ দেখায় দিত। সুবহানাল্লাহ। বোঝা গেল সূরাটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে বলেই আল্লাহ পাক এই বর্ণনাটা দিয়েছেন। এই সূরাটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে সূরার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের একটা কসম খাওয়া হয়েছে। দ্বিতীয় ভাগে দুনিয়ার সব মানব জাতিদেরকে রবের পক্ষ থেকে কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করেছেন। তিন নম্বরে মানুষদেরকে কিভাবে ধমকি থেকে বাঁচবে বাঁচার পদ্ধতি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা পয়েন্টকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। কথাগুলো যদি মনোযোগের সাথে আমরা শুনি ফার্স্ট টু লাস্ট বুঝতে পারবো, আর যদি অল্প কিছু শুনে আবার চলে যায় আবার আসি বোঝার কোনো সম্ভাবনা নাই। এই জন্য যদি পরিপূর্ণভাবে বুঝতে চাই মনোযোগের সাথে ইনশাআল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথমত গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়েছেন, কসমটার নাম হলো সময়, হায়াত। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানব জাতির সম্মুখে রবের পক্ষ থেকে কসম খাই, আসরের কসম। আসরের কসম কেন রবের পক্ষ থেকে খাওয়া হয়েছে? দুনিয়াতে আমরা স্বাভাবিকভাবে মানুষ মানুষের সাথে কথা বলতে চাই, আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য একে অপরের সামনে কসম খেয়ে থাকি। আমার কথা কেউ যখন বিশ্বাস করতে চাই না তখন আমি তার সম্মুখে বলি আল্লাহর কসম খেয়ে বলতেছি অমুক কাজটা আমি করি নাই, খোদার কসম অমুক কাজ আমি করেছি। এইভাবে যখন রবের নামে কসম খায় আমার কথাটা আমি মানুষের সম্মুখে উপস্থাপন করি, মানুষ এটাকে গুরুত্বের সাথে নেই। এবার বুঝার বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আসেনি? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কথা কসম খাইলে গোলামের জন্য যেমন, কসম না খাইলে তেমন। কারণ গোলামকে গুরুত্ব বোঝানোর জন্য কখনো কোনো কসমের প্রয়োজন নাই। এরপরেও কেন রবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কসম খাই? কোন জায়গায় কসম খাই ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আবার কোন জায়গায় কসম খাই ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আবার কোন জায়গায় কসম খাই ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এইভাবে একের পর এক রবের পক্ষ থেকে মানব জাতির সম্মুখে কসম খাই।
কেন কসমগুলো খায় সেই ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা মানব জাতিদের সম্মুখে বলা হয়েছে, বান্দা রবের পক্ষ থেকে যত জায়গায় যত বিষয়ের কসম খাই বুঝে নিতে হবে কথার গুরুত্ব বোঝানোর জন্য রব কসম খাই নাই, শুধুমাত্র রবের পক্ষ থেকে যেই বিষয়টার কসম খেয়েছে ওই বিষয়টা যে অত্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত এটার মূল্যায়ন করার জন্য রবের পক্ষ থেকে জিনিসগুলোর কসম খেয়েছে। সুবহানাল্লাহ। এবার আমার সাথে আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, সময়ের গুরুত্ব আছে না নাই? সময় এটা মানব জাতির জন্য বড় নিয়ামত। কেমন নিয়ামত? ইমানদাররা বিশেষ করে সময়কে যদি একটা সেকেন্ড সময় যদি কাজে লাগাতে পারে, রবের পক্ষ থেকে ঘোষণা, আসমান থেকে জমিন পরিমাণে নেকের সুযোগ আমি আল্লাহ পাক তাকে করে দিব। সুবহানাল্লাহ। কিভাবে? হাদিস শরীফের বর্ণনা মোতাবেক পাওয়া যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে মানব জাতিদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার মিজানের পাল্লাটাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন বাইনাস সামাই ওয়াল আরদ। জমিনের মধ্যে যদি কোনো মুমিন রবের নামের তাসবিহাত একবার সুবহানাল্লাহ বলতে পারি, একবার আলহামদুলিল্লাহ বলি, আমার নবী বলেন আসমান থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা নেক আমলের মাধ্যমে পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 1 ঘন্টা লাগে? কথা কয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 1 মিনিট লাগে? সেকেন্ডের মধ্যে এতগুলা সওয়াব। এই জন্য নবী বলেন, ইমানদারের সময়ের বড় মূল্য। তুমি সুযোগ আছে সুবহানাল্লাহ বলো, সুযোগ আছে আলহামদুলিল্লাহ বলো। আজকে মাহফিলের মধ্যে আসছেন তো মাত্র, এশারের পর থেকে সুবহানাল্লাহ যে বলবেন, কতগুলা বলবেন, সওয়াবের ভান্ডার নিয়ে বাড়িতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার সম্মুখে সময়ের বড় গুরুত্ব। মুমিন বান্দা তার সময়কে পরিপূর্ণভাবে ইহতিমাম করবে, মূল্যায়ন করবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদের সম্মুখে ঘোষণা প্রদান করেছেন, তোমাদের কাছে যে সময়টা আছে সেই সময়টা বিভিন্ন ভাগে আগমন করি। এই সময়টা 5 ভাগে আগমন করে। এই জন্য 5টা সময় আগমন করার পূর্বে তোমাদের জীবনের 5টা সময়কে তুমি গুরুত্ব দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, মুমিন বান্দা তোমার সম্মুখে 5টা সময় আগমন করার পূর্বে তুমি 5টা সময়কে পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। 1 নাম্বার হলো বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবন নামক সময়টাকে তুমি গুরুত্ব দাও। কারণ কোন মানুষ যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ইবাদত করতে মজা লাগে না, নামাজ পড়তে তেমন মজা লাগে না, সেজদা দিতে গেলে কোমরে ব্যথা, রুকু দিতে গেলে কোমরে ব্যথা, এমন বড় কষ্ট চলে আসে যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়। এই জন্য আমার নবী বলেন, তোমার জীবনের মধ্যে যে যৌবন নামক সময়টা রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই যৌবন নামক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও।
এই এলাকার যুবক সন্তান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নসিহত, যৌবন নামক সময়টাকে যদি পরিপূর্ণভাবে মালিকের জন্য কাজে লাগায় মরতে পারো রে যুবক, রাহমাতুল লিল আলামিন ঘোষণা প্রদান করে দিয়েছেন, একটা যুবক সন্তান যৌবন নামক সময়টাকে কাজে লাগানোর কারণে হাসরের ময়দানের মধ্যে তার কি পরিমাণে মর্যাদা হবে। আমার নবী বলেন, সমস্ত হাসরবাসীরা যখন মালিকের দরবারে উপস্থিত হয়ে যাবে, তাকায় দেখবে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে। সূর্যের তাপের কারণে জমিনটা যখন তামা হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তের মধ্যে মানব জাতিরা তাকায় তাকায় দেখবে তাদের মাথার মগজগুলো টকমক টকমক করে জমিনে পড়তেছে। কান্নার উপর কান্না করবে আর বলবে, আল্লাহ, আজকে যদি এই কঠিন মুহূর্ত থেকে আপনি আমাদেরকে না বাঁচান, যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত রবের পক্ষ থেকে 7 প্রকারের মানুষদেরকে ওই কঠিন মুহূর্তের মধ্যে ভিভিআইপি জায়গার ব্যবস্থা করা হবে। এরে মুমিন, ভিভিআইপি কি ভালো করে বুঝেন। বাংলাদেশে কেউ যখন এমপি হয়ে যায়, সেই ব্যক্তিটার জন্য ভিআইপির সুযোগ আছে, আর যখন প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তার জন্য ভিভিআইপির সুযোগ সুবিধা, তার জন্য সর্বোচ্চ সম্মানের জায়গা। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন হাসরের ময়দানের সম্মুখীন হয়ে যাবে, আমি রব তোমার ব্যাপারে পরিষ্কার ভাষায় বর্ণনা করে দিলাম। তোমার মতো 7 প্রকারের ব্যক্তিকে আমি আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দিলাম, হাসরের কঠিন মুহূর্তের মধ্যে তোমাকে ভিভিআইপি পার্সনের জায়গার ব্যবস্থা করে দিব। এই 7 প্রকারের মানুষের মধ্য থেকে 1 নাম্বার নবী বলেন, সুলতানুন আদেল, সমাজের মধ্যে যারা নেতৃত্ব প্রদান করে, ন্যায়পরায়ণ নেতা, এই সমস্ত নেতাদেরকে রবের পক্ষ থেকে ডাকা হবে, ও সমাজের নেতা, আমি রবের জন্য তোমার সময়টাকে এমন ভাবে তুমি কাজে লাগাইছো, তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ এসেছে, তুমি ঘুষ খাও নাই, তোমার কাছে দুর্নীতি করার সুযোগ হয়েছে, তুমি দুর্নীতি করো নাই, তোমার কাছে অন্যায়ভাবে বিচার করার সুযোগ এসেছে, তুমি সে অন্যায়ভাবে বিচার করো নাই, নেই নীতির ভিত্তিতে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করেছো। আজকে আমি রবের পক্ষ থেকে তোমার মতো নেই পরায়ণ নেতাকে ঘোষণা দিয়ে দিলাম, হাসরে এই কঠিন মুহূর্তের মধ্যে আমার আরশের নিচের জায়গাটা তোমার জন্য প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত যুবক সন্তান তার যৌবন নামক সময়টাকে আমার মালিকের জন্য কাজে লাগাবে, আমার আল্লাহর জন্য কাজে লাগাবে, ফজরের সময় হলে পাগলের মতো মসজিদমুখী হয়ে যাবে। যেই সমস্ত যুবক সন্তানটি জোহরের সময় হলে পাগলের মতো মসজিদমুখী হয়ে যাবে, এই সমস্ত যুবক সন্তান থেকে রবের পক্ষ থেকে তাদেরকে ডাকা হবে আর বলা হবে, এরে যুবক সন্তানের দলেরা, তোমার যৌবন নামক সময়টাকে আমি আল্লাহর জন্য কাজে লাগাইছো, তোমার যৌবনের প্রতিটা মুহূর্তকে আমি রবের জন্য কাজে লাগাইছো। আজকে আমি রব তোমাদের জন্য পরিপূর্ণভাবে সুসংবাদ, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তোমাদের মতো ইমানদার যুবক সন্তানদেরকেও আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা ভিভিআইপি পার্সোনাল জায়গা হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদের ব্যাপারে নসিহত আমার নবী বলেন, শাবাবাকা কাবুলা হারামিক, তোমার জীবনে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবন নামক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়াসিহাতাকা কাবুলা সাকমিক, তোমার জীবনের মধ্যে অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও।
তিন নম্বরে আমার নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার জীবনের মধ্যে ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। চার নম্বরে আমার নবী বলেন ওয়া গনাকা ক্বাবলা ফাকরিক, তোমার জীবনের মধ্যে দারিদ্রতা নামক সময় আগমন করার পূর্বে ধনাঢ্যতা নামক সময়টাকে তুমি কাজে লাগাও। আজকে তোমার সম্পদ আছে, কালকে তোমার সম্পদ না থাকতে পারে, এই সম্পদগুলোকে ফাঁকে ফাঁকে দিনের জন্য কাজে লাগাও। যতটুকু পারে দিনের জন্য তুমি কাজে লাগায় যাও। পাঁচ নম্বরে আমার নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের মধ্যে মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে কাজে লাগাও। এরে মুমিন, একটু নিজেদের দিকে তাকায় দেখি না, আমার মালিকের পক্ষ থেকে যে হায়াত আমাদের জন্য দেওয়া হয়েছে, এই হায়াতটা কয়দিন পর্যন্ত আমরা থাকব, পৃথিবীতে কয়দিন পর্যন্ত থাকার জন্য আগমন করলাম আমাদের কারো জানা নাই। হঠাৎ করে কার মরণ কোথায় আগমন করবে সেটাও আমাদের জানা নাই। আমি বয়ান করতেছি, বক্তা মানুষ, আমার কোনো সুযোগ নাই। হঠাৎ করে যদি মালাকুল মউত আমার মালিকের পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে যায়, আমার মতো বান্দাটা বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। মালাকুল মউত এই মুহূর্তে আমাকে যদি থাবা মারে, কথা বলার মতো আর যোগ্যতা আমার কাছে থাকবে না। আপনি বয়ান শোনার জন্য ময়দানে আগমন করেছেন, আপনার সম্মুখে যদি মালাকুল মউত চলে আসে, বাড়িতে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এরে মুমিন, এমন কত ওয়াজ মাহফিল রয়েছে, প্যান্ডেলের নিচে বড় মনোযোগের সাথে বান্দাটা কথা শুনতেছি, কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, হঠাৎ করে ব্যক্তিটা ঢলে পড়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়া থেকে বিদায়। এমন অনেক ঘটনা আমাদের সম্মুখে স্পষ্ট নিজের চোখে দেখা। গত কিছুদিন আগে টাঙ্গাইল অঞ্চল থেকে প্রোগ্রাম করে আসার পথিমধ্যে হঠাৎ করে কর্তৃপক্ষ নিশি রজনীর মধ্যে ফোন দিয়া বলে, হুজুর আপনার পাশে যিনি সভাপতির চেয়ারের মধ্যে বসা ছিলেন বাড়িতে যেতে পারে নাই, হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। এরে মুমিন, কথাটা শোনার সাথে সাথে দিলের ভিতরে একটা ধাক্কা মারে। হাই আফসোস, মানুষটাকে মাত্র সুস্থ অবস্থায় দেখে আসছি, আমার সাথে কতবার সুবহানাল্লাহ বলল, কতবার আলহামদুলিল্লাহ বলল, শেষ পর্যন্ত তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করে ময়দান থেকে গেল। এই বান্দাটা এই মুহূর্তে ভালো ছিল, সুস্থ ছিল, মাত্র কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে মুমিন, মরণ আমাদের কাছে কাছে ঘুরতেছে, হঠাৎ করে কার মরণ চলে আসে জানা নাই। এই কারণে আল্লাহ পাক 1450 বছর পূর্বে সতর্কবাণী বর্ণনা করে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তোমার মরণ আগমন করবে বান্দা তোমার জানা নাই, তোমার জানা নাই। সুতরাং এই মুহূর্তে নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত করো। এরে মুমিন, নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্যই সিদ্ধান্ত নিতে হবে, না হয়তো মরণ থেকে পালানোর কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে কেউ বলতে পারবে না মরতে হবে না। দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত বিধর্মী আছে সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন মরতে হবে কিনা, জবাবে তারা বলবে মরতে হবে। যারা জান্নাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, নাস্তিকদেরকেও যদি জিজ্ঞাসা করেন মরতে হবে কিনা, তারাও বলবে অবশ্যই মরতে হবে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি।
ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রহম। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার জন্য প্রস্তুত হওয়া লাগবে রে মুমিন। পালানোর কোনো পথ নাই। 1450 বছর পূর্বে রবের পক্ষ থেকে সতর্কবাণী দিয়া দিছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বা পর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উবারতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর। বেলার মধ্যে আমি আছি, আমার ডানে সন্তান বামে সন্তান, সামনে বিবি বাচ্চার অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। সমস্ত মানুষ আমাকে দেখে দেখে বাহ বাহ বলে, আমার সাথে কত সুন্দর কথা, আমার সাথে সময় কি সময় পার করতেছে। হঠাৎ করে আমার চক্ষুটা যদি বন্ধ হয়ে যায়, আমার সন্তান মুহূর্তের মধ্যে আমার পর হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আমার বিবিও আমার পর হয়ে যাবে। যখন আমার লাশটা আমার বাড়িতে পড়ে থাকবে, আমার সন্তানটা আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নার পর কান্না করবে। ডেকে ডেকে বলবে আমার বাবা কই। আমার মেয়েটা বলবে বাবা কই, আমার ছেলেটা বলবে বাবা কই, আমার বিবি বলবে স্বামী কই, স্বামী কই। আমার স্বামী আর আমার সম্মুখে আসবে না, আমার বাবার আমার সম্মুখে আসবে না। এইভাবে ছেলের পক্ষ থেকে বলতে থাকবে, কান্নার পর কান্না করবে। আপনি লাশের মতো জমিনে পড়ে থাকবেন। হঠাৎ করে তাকায় তাকায় দেখবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বাড়িতে উপস্থিত হয়ে গেল, ইমাম সাহেব উপস্থিত হয়ে গেল। পরিপূর্ণভাবে আপনার লাশটাকে গোসল করায়া দিয়া পরিপূর্ণভাবে মসজিদের পালকির মধ্যে উঠায়া কবরের দিকে নিতে থাকবে। আপনি শুধু কান্নার পর কান্না করবেন, কোন মানুষ আপনার কান্নার আওয়াজ শুনবে না। আজকে শুধু বলবেন, হাই সন্তান, হাই আত্মীয় স্বজন, তোমাদের জন্য আমার জীবনটাকে জীবন শেষ করে ফেললাম, আজকে তোমরা আমাকে কোথাও নিয়ে যাও। হঠাৎ করে আপনি কান্না কান্না করতে করতে তাকায় দেখবেন কবরস্থান পরিপূর্ণভাবে গর্ত করা। সন্তান কবরের মধ্যে নামলো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন 3 জন মানুষ কবরে নেমে যায়। আপনি মনে মনে ধারণা করবেন, আমি একা একা মনে হয় কবরে যেতে হবে না, আমার সাথে 3টা মানুষ থাকবে।
যখন তাকায় তাকায় দেখবেন আপনাকে কবরে নামানোর পর তিনটা মানুষ থেকে প্রথম নাম্বারে একজন উঠে যাবে। আপনি বলবেন ব্যাপারটা কি, মানুষ উঠে যায় কেন? হঠাৎ করে তাকায় দেখবেন সন্তানটা উঠে গেছে। আপনি বড় টেনশনের মধ্যে পড়ে যাবেন, আমার সন্তানটা উঠে যাইতেছে। এইভাবে একের পর এক কবর থেকে সবাই উঠে যাবে। আপনি একা একা কবরের মধ্যে ঘুমায় আছেন, আপনার ডানে বামে কেউ নাই, কেউ নাই। আমার নবী বলেন, আপনাকে যখন পরিপূর্ণভাবে দাফন কার্য পরিচালনা করে ফেলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনার পাশে থাকার মতো কোনো সুযোগ পাবে না, সবাই সেখান থেকে চলে আসবে। আপনি তাকায় দেখবেন ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, কোথায় যাবে যাওয়ার মতো কোনো পথ নাই। এই জন্য রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তোমার হায়াত নামক মহান দৌলতটাকে মরণ নামক সময় আগমন করার পূর্বে পরিপূর্ণভাবে কাজে লাগাও। বলা যায় না রে বান্দা তুমি কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করো, কখন তোমার সম্মুখে মালাকুল মওত আগমন করে। তাই জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগাই, আমার হায়াতকে কাজে লাগাই, আমার যৌবনকে কাজে লাগাই, আমার সম্পদকে কাজে লাগাই। সেইগুলো যদি কাজে লাগায় দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার সময়ের প্রতিটা মুহূর্ত যদি কাজে লাগায় দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার মতো সফল বান্দা কেউ হতে পারে না। এই জন্য রবের পক্ষ থেকে মানব জাতির জন্য ঘোষণা প্রদান করা হয়, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মুখে আসরের কসম খাইতেছি। আসরের কসম মানে সময়ের কসম। কেন খাইলাম? তোমার জীবনের প্রতিটা সময় যেন আমি রবের জন্য কাজে লাগাও। এই কথাটা বলার পর 2 নাম্বার পয়েন্টে আমার রবের পক্ষ থেকে মানব জাতির জন্য ঘোষণা, ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে বান্দা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এ আয়াত মোতাবেক আমি বক্তা বয়ান করতেছি, আমিও ক্ষতির মধ্যে আছি। আপনারা বয়ান শুনতেছেন, আপনারাও ক্ষতির মধ্যে আছেন। দুনিয়াতে যত মানুষ নামদারি আছে সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ নিজের ঘোষণা, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কেউ ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে নাই। এবার বুঝার বিষয় হলো বান্দা আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে কিভাবে ক্ষতি থেকে বাঁচাবো। ক্ষতি থেকে বাঁচানোর যেই পদ্ধতিটা আছে সেই ব্যক্তির দিকে তাকায় রইলেন। দরওয়াজা পার হয়ে যখন আল্লাহর বান্দাটি রাস্তায় বের হয়ে যায়, উমর ফারুক পিছন দিক থেকে ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয়ের জন্য আমি অপেক্ষমান। উমরের আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর ওই বান্দাটা পাগলের মতো দৌড়তে আরম্ভ করলো। দৌড়তে 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 ওমরও তার পিছনে দৌড়ে শেষ পর্যন্ত তার চাদরটাকে দূরে সরায় দিয়া ওমরে ফারুক তাকায় দেখি ওই ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम है इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। रे मुमिन, এই তো ছিল আমার নবী সাহাবা একরামের ইতিহাস। আবু বকরের চেহারাটা দেখার সাথে সাথে নবী সাহাবী ওমর ডেকে ডেকে বলেন, রে ভাই আবু বকর, ব্যাপারটা কি? জীবনে কখনো আপনাকে নেকের মাধ্যমে পরাজিত করতে পারি নাই, নবীর যুগে বড় চেষ্টা করেছি তখনও পারি নাই, এখন আপনি নেক আমল করার জন্য বড় পাগল, আপনার জীবনে কি নেকের অভাব আসেনি? এরপরেও কেন আপনি এইভাবে নেকের জন্য পাগল? কথাটি শোনার সাথে সাথে আমার নবীর মহব্বতের সাহাবী আবু বকর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে যায়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ভাই ওমর, তুমি মনে মনে ভাবতেছ আমার জীবনে নেক আমলের অভাব নাই, অথচ আমার দিলের ভিতরে বড় টেনশন, দিলের ভিতরে বড় চিন্তা। আমি যদি আমার রবের দরবারে দাঁড়ায় যাই, আমার রবের কাঠগড়ার সম্মুখে দাঁড়ানোর পর আমি আবু বকরকে যখন আমার রব ডেকে ডেকে বলবে, আবু বকর, তোমার জীবনের যত নেক আমল আছে সব কিছু আমি রব একটাকেও কবুল করি নাই, আমি মালিকের দরবারে তোমার কোনো নেক আমল মাকবুল হয় নাই, এই মুহূর্তে তুমি জাহান্নামী হয়ে যাও। এরে ভাই ওমর, আমার রব যদি আমার একটা আমলও কবুল না করে আমি আমার রবের কাছে কি জবাব দিব? এরে ওমর, এই জন্য জীবনটাকে নেকের মাধ্যমে সাজানোর চেষ্টা করি। এরে বান্দা, একটু কি দিলের কান লাগায় বুঝেছেন? যেই মানুষের জীবনের মধ্যে নেক আমলের অভাব নাই, নবীর সমস্ত সাহাবা একরামের জীবনে যেই পরিমাণে নেক আমল, তার চেয়ে থেকে অধিক পরিমাণে তার 3 দিনের নেক আমল, এই মানুষটা তার জবান থেকে কি কথা বলে? এরে মুমিন, কি পরিমাণে নেক আমল বলা ছিলেন আবু বকর, তার আর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবীজির সাথে আম্মাজান আয়েশার নিশি রজনীর মধ্যে চন্দ্রিমার রজনীতি, আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, আবার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমূহ দেখা যায়। নবীজির সাথে আম্মাজান আয়েশার রোমান্টিক কথা হচ্ছে, বড় মজার মজার কথা হচ্ছে। কারণ স্বামী স্ত্রী যখন ওই কোথাও থাকে, কোথাও কোনো কথা বলি, কোনো জায়গায় একা একা বসে, দুজনের মধ্যে যত বেশি রোমান্স হবে, যত বেশি আনন্দদায়ক কথা হবে, ততই সুন্নত জিন্দা হতে থাকবে, ততই ইবাদতের সওয়াব হতে থাকবে। আমার নবীজি আম্মাজান আয়েশার সাথে কথোপকথন চলতেছে। হঠাৎ করে আম্মাজান আয়েশা আমার নবীজিকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর, গোটা মদিনা নগরীর আপনার যত সাহাবা একরামরা রয়েছেন, সমস্ত সাহাবা একরামের মধ্য থেকে আপনার কোন সাহাবীর আমল নামার মধ্যে এই আকাশের তারকা সমূহ সম পরিমাণ আছে? এমন কোটি কোটি নেক আমলওয়ালা কোন সাহাবী আছে? এমন কোন ব্যক্তি আসেনি? আমার নবী বলেন, অবশ্যই আমার সাহাবীদের মধ্য থেকে একজন আছে। আম্মাজান আয়েশা চিন্তা করতেছে, মনে মনে ধারণা করতেছে, আমার বাবা সম্ভবত এই মুহূর্তে আমার বাবার নাম বলবি, নবীজি সম্ভবত আমার বাবার নাম বলবি। এই চিন্তা করে তিনি হাসি উজ্জ্বল চেহারা নিয়ে নবীর সম্মুখে বসা অবস্থায় ছিলেন। আমার নবীজি হঠাৎ করে আম্মাজান আয়েশার দিকে তাকায় বলে, লক্ষ কোটি কোটি তারকা সম পরিমাণে নেক আমলওয়ালা হলো আমার সাহাবী উমর। উমরের কথাটা শোনার সাথে সাথে আমার নবীর মহব্বতের বিবি আম্মাজান আয়েশা, যেই চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, সেই চেহারাটা মলিন হয়ে যায়। কারণ তার দিলের ভিতরে টেনশন শুরু হয়ে গেছে। নবীজি আমার বাবার নাম বলে নাই,
বলেছে ওমরের নাম, তাহলে আমার বাবার চাইতে কি ওমরের নেক আমলের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। এই চিন্তা করে চেহারাটা মলিন হয়ে গেল, চেহারার মধ্যে যে হাস্য উজ্জ্বল ছিল সেটাও চলে গেল। আমার নবীজি দৃশ্যটা দেখার সাথে সাথে ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি চিন্তা করতেছো তোমার বাবার নামটা কেন বলি নাই? এরে আয়েশা, তোমার বাবার জীবনের মধ্যে যেই পরিমাণে নেক আমল আছে, সেই পরিমাণে নেকের কথাটা যদি তুমি শোনো আশ্চর্য হয়ে যাবে। তোমার বাবার জীবনে 3টা রজনীর মধ্যে যেই পরিমাণে নেক আমল এড হয়েছে, ওমরের জিন্দেগীর সমস্ত নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার 3 দিনের 3 রজনীর নেক আমলকে যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। साहबा के कानून हमें कायम करेंगे, साहबा के कानून हमें कायम करेंगे, यहूद का हुकूमत हमें नहीं मानेंगे, यहूद का हुकूमत हमें नहीं मानेंगे, कुरान की हुकूमत हमें कायम करेंगे, काफिर के हुकूमत हम नहीं मानेंगे, काफिर के हुकूमत हम नहीं मानेंगे। এরে বান্দা ভালো করে শুনে নেন, আমার নবীর সাহাবায়ে ইকরামের ইতিহাস। আবু বকরের জিন্দেগীর 3 রজনীর সমান উমরে ফারুকের জিন্দেগীর পুরা ইবাদত। সে আবু বকর উমরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নেক আমলের অভাব উপস্থাপন করতেছে, চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদতেছে। অথচ আজকে আমরা যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমার জীবনে যদি 50 বছরের হায়াত পেয়ে থাকে আমার রবের পক্ষ থেকে, দেখা যাবে 50 বছরের হায়াতের মধ্য থেকে 30 বছরের হায়াত নামাজ ছাড়াই চলে যাইতেছি, 5 ওয়াক্তের নামাজ পড়ি না। আমার জীবনের মধ্যে যদি 40 বছরের হায়াত থাকে, দেখা যাবে আমি 20-25 বছর পর্যন্ত মসজিদের ভিতরে ঢুকি নাই, জীবনে একদিন মালিকের কদমে সেজদা দেই নাই। এরে মুমিন, যে আবু বকর জীবনে এতগুলা নেক আমল করলো, সে আবু বকর সেইভাবে নেকের জন্য পাগলামি করতে পারে। অথচ আপনি আমি জীবনে নেক আমলের পরিধি বড় কম, তারপরে একটা মুহূর্তের জন্য নেকের জন্য পাগল হতে পারি নাই। আমার সামনে দিয়া কত আজান চলে যায়, কত নামাজের সময় পার হয়ে যায়, কত ইবাদতের সময় পার হয়ে যায়। এলাকার মধ্যে একটা মাহফিল চলতেছে, কোরআনের আলোচনা হচ্ছে, সেই ময়দানটা পর্যন্ত আমার সামনে দিয়া চলে যায়। একটা মুহূর্তের জন্য নেকের সুযোগ পাওয়ার পরেও নেক আমলের মজলিসের মধ্যে আগমন করতে পারি নাই। আমার মতো দুর্ভাগা দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবো, নেকের মাধ্যমে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সুসজ্জিত করি। যে যত বেশি নেক করব, ততই মালিকের দরবারে মাকবুল হতে পারবো। এই জন্য এর মুমিন, সবার সম্মুখে আমার পক্ষ থেকে যেই নসিহত আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিছে, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়াতে যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে আছে, তবে 4 প্রকারের ব্যক্তি ছাড়া। 1 নাম্বার হলো যারা ঈমানওয়ালার জীবন অন্বেষণ করলো, তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানটাকে নেকের মাধ্যমে সুসজ্জিত করবে, তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে। 3 নম্বরে রবের পক্ষ থেকে ক্ষতি থেকে বাঁচার ঘোষণা। বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমার ঈমান আমল যেইভাবে নিজের মধ্যে তুমি প্রতিষ্ঠা করেছো, অপর ভাইকে সেই দিকে তুমি ডাকো। তুমি যেমন সত্যের উপরে অটল থাকবা, অপর ভাইকে তুমি সত্যের দিকে ডাকো। তুমি যদি নামাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকো, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার প্রতিবেশী কোরআন তেলাওয়াত করে না, তোমার প্রতিবেশী জিকির আজকার করে না, তাকে জিকিরের দিকে ডাকো, নামাজের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো। নিজে যেই বিষয়টাকে সত্য হিসাবে মনে করলাম, সেই বিষয়টাকে আমি
মানুষের কাছে প্রচার করব তাওয়াসু বিল হক, হকের উপরে যেমন অটল থাকবো, অপর ভাইকে হকের দিকে আহ্বান করব। সেটা হলো ক্ষতি থেকে বাঁচার মতো বান্দাদের আলামত। অথচ আজকে আমরা নিজেদের মধ্যে দাওয়াতের গুণাগুণ নাই, দাওয়াতে তাবলীগের মধ্যে যাওয়ার মতো সুযোগ পাই না। যেখানে গেলে নিজেও ইসলাহ হওয়া যায়, অন্য ভাইকে ইসলাহ করা যায়, নিজেও নামাজি হওয়া যায়, অন্য ভাইকে নামাজের দিকে ডাকা যায়, সেই কাজগুলো আমরা করতে পারি না। অথচ আমাদের মতো মানব জাতিদেরকে রবের পক্ষ থেকে বানানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করে দিলাম রে বান্দা। দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, শ্রেষ্ঠত্ব যদি তুমি ঠিক রাখতে চাও, খায়রে উম্মত যদি তুমি নিজেকে ঠিক রাখতে চাও, তোমার জন্য দুইটা কাজ। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানব জাতিদেরকে বারণ করো। সর্বহালাতে সতের উপরে থাকো, অপর ভাইকে সৎ কাজের উপরে আকৃষ্ট করো, অসৎ কাজ থেকে নিজে বাঁচো, অপর ভাইকে বাধা প্রদান করো। তোমার এলাকায় যদি গান বাদ্য হয়, সেই গানের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমার এলাকায় যদি অশ্লীলতা হয়, ইমানদার হিসাবে তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। তোমার এলাকার মধ্যে যদি শরীয়তের বরখেলাফ কোনো কাজ হয়, ইমানদার বান্দা হিসাবে তোমার দায়িত্ব রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। যদি দেখো সমাজের মধ্যে সুদের প্রচলন বৃদ্ধি পেয়ে গেছে, সুদখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ঘুষের প্রচলন বৃদ্ধি পেয়ে গেছে, ঘুষখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এইভাবে তাওয়াসু বিল হক, হকের উপরে তুমি যেমন অটল থাকবা, অপর ভাইকে হকের দিকে ডাকতে থাকো। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়াও, তাদেরকে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ মুজাহাদা করো। এই সমস্ত মুজাহাদা করার পর, সুদখোরের বিরুদ্ধে দাঁড়ানোর পর, ঘুষখোরের বিরুদ্ধে দাঁড়ানোর পর, গান বাদ্য যারা সর্বপ্রকারের অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর পর, তোমার উপরে সকল মানুষেরা ক্ষিপ্ত হতে পারে, সুদখোররা ক্ষিপ্ত হতে পারে, ঘুষখোররা ক্ষিপ্ত হতে পারে, দুর্নীতিবাজরা ক্ষিপ্ত হয়ে তোমাকে বিভিন্নভাবে নির্যাতন করার সুযোগ খুঁজতে পারে। কোনো সময় মামলার হুমকি দিবে, কোনো সময় হামলার হুমকি দিবে। তুমি যদি ইমানদার হয়ে থাকো, রবের পক্ষ থেকে 4 নম্বরের নির্দেশনা, বান্দা সেখানেও যদি তুমি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাও, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। তুমি যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দিবা, কথা বলবা, তোমার বিরোধী মানুষ অভাব থাকবে না। সুদখোরের বিরুদ্ধে কথা বলবা, সুদখোররা তোমার বিরোধী হয়ে যাবে। যে কোনো মানুষ অন্যায় কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে তুমি যখন কথা বলবা, অন্যায়কারীরা তুমি মুমিন বান্দার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। সুতরাং এই সমস্ত অন্যায়কারী ব্যক্তিরা যখন ওই দাঁড়ায়া তোমাকে মামলা করবে, হুমকি দিবে, ধমকি দিবে, কোনো সময় তোমার রক্ত দিতে হবে, কোনো সময় জীবন দিতে হবে, কোনো সময় বাড়ি ছাড়তে হবে, কোনো সময় সেই তাওহীদের কথা বলতে যায়া, সত্যের কথা বলতে যায়া, সত্যের উপরে অটল থাকতে যায়া, রক্ত দিয়া বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে হবে, হিজরত পর্যন্ত করতে হবে। এই গুণ যদি তোমার মধ্যে থাকতে পারে রে বান্দা, সকল প্রকারের ক্ষতি থেকে আমার রব তোমাকে সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচাইয়া জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সবরওয়ালা হওয়া চাই। বান্দার সর্বহালাতে সবরওয়ালা হবে, ধৈর্যশীল হবে। ইমানের উপরে বিভিন্ন সময় আঘাত আসবে, কিন্তু ধৈর্যহারা হওয়া যাবে না। বাড়ি থেকে বের হতে হবে, সম্পদ ছেড়ে দিতে হবে। যত প্রকারের সমস্যা আমার উপরে আগমন করুক না কেন, ইমানদার বান্দা কখনো ধৈর্য ছাড়তে পারবে না। যেমন শিক্ষাটা আমার নবীর সাহাবায়ে কেরামরা আমল করে দিয়া গেছে,
ইমানের উপরে অটল থাকতে যায় রক্ত দিছে, জীবন দিছি, তারপরেও সেই সত্যের স্লোগান ইমান থেকে নিজেকে দূরে সরাই নাই। তার একটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে দেই, ভালো করে বুঝতে পারবেন বান্দা। আমার নবীর মহাব্বতের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল উজ্জা। ওই সাহাবীটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হলো আব্দুল্লাহ। সেই সাহাবীটা ইমানের উপরে সত্যের উপরে অটল থাকতে যায় কি পরিমাণে মুজাহাদার শিকার হয়েছে রে বান্দা, যদি আপনাদের সম্মুখে তুলে ধরি ভালো করে বুঝতে পারবেন। তবে ঘটনাটা বলার আগে সবার কাছে অনুরোধ, কেউ কোনো কথা বলবো না, ডানে বামে তাকাবো না। ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমরা মনোযোগের সাথে ঘটনাটা শুনবো। অন্তত পক্ষে নবীর সাহাবা ইকরামের মহাব্বতে দিলটাকে নরম করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিব। এরে মুমিন, আমার নবীর মহাব্বতের সাহাবী আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার নাম ছিলেন আব্দুল উজ্জা, মহাব্বতের মাও সেই ব্যক্তিটার দুনিয়াতে নাই, মহাব্বতের বাবা পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন না। সেই সাহাবী যখন বড় হলেন, যৌবনে উপনীত হয়ে যায়, একদিন চাচার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, চাচা গো, দুনিয়াতে আমার বাবা নাই মা নাই, আপনি শুধুমাত্র একটা মানুষ যার কাছে আমি সর্বহালাতে লালিত পালিত হয়েছি। আজকে আপনার কাছে একটা প্রশ্ন করব, নিরপেক্ষভাবে সেই প্রশ্নের জবাবটা চাই। চাচা বলে, কি বিষয়ে প্রশ্ন করবা বলো। ডেকে ডেকে বলেন, চাচা, মুহাম্মদ নামে যে একজন ব্যক্তি ইসলাম ধর্মের প্রচার করে, সেই মানুষটা কেমন, সেই মানুষের পরিচয় সম্পর্কে অবগত হতে চাই। কথাটি শোনার সাথে সাথে আমার নবীর মহাব্বতের সাহাবী চাচার কাছে প্রশ্নটা করার সাথে সাথে চাচা বলতেছেন, ব্যাপারটা কি, হঠাৎ করে এমন এই প্রশ্ন তুমি কেন করলা? বলে, চাচা, আমার জানার বড় প্রয়োজন, মানুষটার আখলাক কেমন, চরিত্র কেমন, বুঝা বড় প্রয়োজন। কথাটি শোনার সাথে সাথে চাচা ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, এই মানুষটার মতো ভালো মানুষ এই দুনিয়ার জমিনে কেউ নাই। আমি জীবনে যতটুকু দেখেছি, মুহাম্মদের মতো ভালো মানুষ কাউকে দেখি নাই। জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, জীবনে কাউকে কষ্ট দেয় নাই, জীবনে কারো সম্পদ আত্মসাৎ করে নাই, জীবনে কারো মাল দৌলতের উপরে তার লোভ লালসা আমি দেখি নাই। সেই মুহাম্মদের মতো ভালো মানুষ আমি কখনো দেখি নাই। কথাটি শোনার সাথে সাথে আবার চাচার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, চাচা গো, যদি সেই মানুষটা জীবনে কখনো মিথ্যা কথা না বলে থাকে, ধর্মের প্রচারের ব্যাপারে তিনি কেমনে মিথ্যা কথা বলি? আপনার কাছে প্রশ্ন, আপনি কেন সেই ব্যক্তিটার উপরে ঈমান আনেন না? চাচা এবার লাজবাব হয়ে গেল, কোনো কথা বলতে পারে না। এবার চাচার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সাহাবীটা ডেকে ডেকে বলেন, চাচা, যদি আপনি মুহাম্মদের উপরে ঈমান না আনতে পারেন, এটা আপনার বিষয়। আজ থেকে আমি ভাতিজা আব্দুল উজ্জার পক্ষ থেকে ভালো করে শুনে নেন, আমি সেই নবীর উপরে তাওহীদের বাক্য পড়ে ঈমান আনলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের বাক্য উচ্চারণ করে যখন আমার নবীর মহাব্বতের সাহাবীটা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করে ফেলল, এরে মুমিন, যখনই কোনো মানুষ সত্যের স্লোগান দেয়, সত্যের উপরে অটল থাকে, তার শত্রুর অভাব থাকে না। যেই চাচাটা কিছুক্ষণ আগে বড় মহাব্বতের মানুষ ছিল, সেই চাচাটার সাথে সাথে তার শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলেন, এরে আব্দুল উজ্জা, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদের ধর্মের উপরে অটল থাকো, আমার বাড়িতে একটা মুহূর্তের জন্য তোমার থাকার সুযোগ নাই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমার নবীর মুহাব্বতের সাহাবী
চাচার কথাটি শুনিয়া ডেকে ডেকে বলেন, চাচা, ঈমানের উপরে অটল থাকতে যায় যদি আমি বাড়ি ছাড়তে হয়, তাতেও দিলের ভিতরে কোনো কষ্ট নাই, আমি বাড়ি ছেড়ে দিয়া চলে যাব। আমার নবীর সাহাবীটা যখন চলে যায়, পিছন দিক থেকে পাষাণ চাচাটা ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে লঙ্গিটা আছে সেই লঙ্গিটাও আমি চাচার টাকার কেনা, যেই জামাটা আছে এই জামাটাও আমার চাচার টাকার কেনা। কথাটি শোনার সাথে সাথে জামাটা খুলে দেয়। আব্দুল উজ্জা বলে, তোমার পরনে যে লঙ্গিটা আছে লঙ্গিটাও আমার কাছে দিয়ে যাও। আব্দুল উজ্জার চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলে, চাচা গো, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিছেন, আপনি আমার সম্পদ নিয়ে গেছেন, আমার শরীরের জামাটাও নিয়ে গেছেন, তারপরে আপনার কাছে আমি কোনো অনুরোধ করি নাই। ও চাচা, শেষ পর্যন্ত আপনার কাছে আমি আব্দুল উজ্জার পক্ষ থেকে একটা অনুরোধ করে দাও। আমি তো একজন যুবক মানুষ, আমার শরীরের যে জামাটা নিচে এখন যদি লঙ্গিটা খুলে নেন, আমি যুবক মানুষ রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় কেমনে যাব? মানুষ যদি আমাকে বিভিন্ন ভাবে অপমান করে লাঞ্ছিত করে আবার যাওয়ার মতো কোনো পথ নাই। চাচা, তার দিলটা এখনো নরম হই না। পাষাণ চাচাটা আমার নবীর সাহাবীর লঙ্গিটার মধ্যে জুড়ে একটা চাপ দিয়া তুলিয়া আমার নবীর সাহাবীটার লঙ্গিটাকে খুলিয়া দিয়া ধাক্কা দিয়া জমিনে পাড়ায়া দেয়। আমার নবীর মহব্বতের সাহাবী জমিনের মধ্যে পড়ে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। এইদিকে পাষাণ চাচা হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আমার নবীর সাহাবীর উপরে আঘাতের উপরে আঘাত। আমার নবীর সাহাবী আকাশের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ওগো দয়ার মালিক, ঈমানের উপরে অটল থাকা বুঝি এত কঠিন? ও আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণভাবে ধৈর্য শক্তি দাও। এরে মুমিন, শেষ পর্যন্ত পাষাণ চাচাটা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমার নবীর সাহাবী কোথায় যাবে, কার কাছে যাবে? তার মাও নাই, তার বাবাও নাই। রাস্তার পাশে একটা গাছ ছিল, সেই গাছের পাতা দিয়ে কোনো মতে নিজের লজ্জাস্থানটাকে ঢাকিয়া একবার বাড়ির দিকে তাকায় আবার সামনে যায় আর রবের দরবারে দোয়া করে বলে, ওগো দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার চাচা আমাকে এমনি বাড়ি থেকে বের করে দিতে পারতো না গো মালিক। এরে মুমিন, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর সাহাবী কান্দে। কোথায় যাবে? শেষ পর্যন্ত সৎ মায়ের বাড়িতে উপস্থিত হয়ে যায়। সৎ মার শরীরের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কাদু কাদু কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা রে, তোমার শরীরের মধ্যে রক্ত মাখা দেখা যায়, আবার জামাও নাই, তোমার এই অবস্থা কে করলো? আমার নবীর সাহাবী আব্দুল উজ্জা সৎ মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, মা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমাকে এইভাবে লাঞ্ছিত করে উলঙ্গ করে বাড়ি থেকে বের করতে পারতো না গো মা। ওগো মা, আমার শরীরের মধ্যে জামা নাই,
আমার অপরাধ শুধু একটাই, আমি কেন আমার নবীজিকে হক হিসাবে বিশ্বাস করলাম, সত্যকে সত্য হিসাবে স্বীকৃতি দিলাম। শেষ পর্যন্ত মায়ের দিলে মায়া লাগলো, একটা চাদরকে দুই ভাগ করে অর্ধেকটা চাদর দিয়া দেয় আর বলে নাও নাও লজ্জাস্থান ঢাকো। কোনো মতে আমার নবী সাহাবী সতরটা ঢাকিয়ে সিদ্ধান্ত নিল যাওয়ার তো আর কোনো পথ নাই। আমার তো মাও নাই, আমার বাবাও নাই, আমি যাবো কই? আমার সে যাওয়ার মতো কোনো পথ নাই। শেষ পর্যন্ত আমার নবীর মহব্বতের চাবিটা পাগলের মতো আমার নবীর দরবারের দিকে রওনা হয়ে যায়। মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। হঠাৎ করে একজন সাহাবী ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা এইভাবে কান্না করতেছে, নবীর কাছে খবর দেয়। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার কোন একজন মহব্বতের সাহাবী দেখেন না দরওয়াজার সম্মুখে জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়াইয়া, শরীরে জামাও নাই, কতদিন পর্যন্ত যেন খাবার না পেয়ে ক্ষুধার তাড়না নিয়ে পেটটাও যেন পিঠের সাথে লেগে গেছে। নবী আমার কথাটি শুনিয়া দৌড়াইয়া দরওয়াজার সম্মুখে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা রে, তোমাকে এই পরিস্থিতি কে করলো বলো? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, নবী গো, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। আজকে আমার একটাই অপরাধ, আমি কেন হককে চিনলাম, সত্যের উপরে অটল রইলাম, আমার নবীকে সত্য হিসাবে বিশ্বাস করলাম। নবী আমার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, যে ঈমানের উপরে অটল রয়েছো, যে সত্য তুমি চিনছো, সেই সত্যের উপরে যেহেতু তুমি এখন পর্যন্ত অটল আছো, এইভাবে যতই নির্যাতন আসবে, যদি তুমি ধৈর্যের উপরে অটল থাকিয়া নিজের জীবনটাকে সুসজ্জিত করতে পারো, আমি নবীজি ঘোষণা প্রদান করে দিলাম, সকল প্রকারের ক্ষতি থেকে তুমি বাঁচিয়া রবের জান্নাতের ভিতরে আমরা সবাই একসাথে প্রবেশ করব। এই জন্য বান্দা আমার প্রভুর পক্ষ থেকে আমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে সকল প্রকারের ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে দেখি, চারটা ঘোষণা প্রদান করে দিলাম। এক নাম্বার হলো ঈমান নামক মহান দৌলত গ্রহণ করো, ঈমানের উপরে অটল থাকো। সেই ঈমানটাকে সকল প্রকারের ক্ষতি থেকে যদি তুমি বাঁচাতে চাও, ঈমানটাকে নেকের মাধ্যমে তুমি সুসজ্জিত করো। তিন নাম্বারে রবের পক্ষ থেকে বর্ণনা, বান্দা নেক আমল এবং ঈমান সেটা যখনই তুমি গ্রহণ করবা, অপর ভাইকে সেটার প্রতি তুমি ঢাকো, মানুষদেরকে দাওয়াত দাও। অতঃপর দাওয়াত করতে যায় অথবা ঈমানের উপরে অটল থাকতে যায়, হকের উপরে অটল থাকতে যায়, সত্যের স্লোগান দিতে যায়, যত প্রকারের নির্যাতনের সম্মুখীন হবে, রবের পক্ষ থেকে ঘোষণা, ওয়াতাওয়াসাউ বিসবর। সাহাবায়ে কেরামরা যেমন ঈমানের উপরে অটল থাকতে যায়, ধৈর্যের পরিচয় দিয়েছেন, তোমরাও সেইভাবে ধৈর্যের পরিচয় দাও। সমষ্টিগত চারটা গুণ যদি তোমাদের সবার মধ্যে পরিপূর্ণভাবে থাকে, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচাইয়া আমি আল্লাহ আমার জান্নাতটাকে তোমার জন্য প্রস্তুত করে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাতুল আসরকে সামনে রেখে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।